ঈদ মুবারক সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। বাংলাদেশের এই জয় সুপার 8 নিশ্চিত হওয়া নিঃসন্দেহে বাংলাদেশে যারা রয়েছে তাদের ঈদের আনন্দের মাত্রা আরেকটু বাড়িয়ে দিয়েছে। নেপালের বিপক্ষে বাংলাদেশ দল 21 রানে জয় পেয়েছে। তবে এতে কি আসলে স্বস্তির জায়গা রয়েছে কিনা? মিরপুরের যে উইকেট, স্লো টার্নিং উইকেট, এমন উইকেটেই কিন্তু বাংলাদেশ দল সেখানে খেলছে। তবুও বাংলাদেশের যারা ব্যাটসম্যান তারা সবসময় মিরপুরে খেলে অভ্যস্ত। বাংলাদেশি ব্যাটসম্যানরা সেখানে গিয়েও তারা টার্নিং উইকেটে খেলতে পারছে না, স্লো উইকেটে খেলতে পারছে না। সেখানে বারবার ব্যর্থ হচ্ছে কিন্তু বাংলাদেশের টপ অর্ডার, বিশেষ করে নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাসের কথা বলতেই হবে। চরম অফর্মের মধ্য দিয়ে তারা যাচ্ছে। তবে স্বস্তির খবর হলো যে বাংলাদেশ দল নেপালের বিপক্ষে জয়লাভ করেছে এবং কি সেটি খুব ভালোভাবে জয়লাভ করেছে। তানজিম হাসান সাকিবের অসাধারণ বোলিং নৈপুণ্যের কারণে বাংলাদেশ কিন্তু জয়ের মোমেন্টামটি পেয়েছিল। যেখানে তানজিম হাসান সাকিব প্রথম ওভার বল করতে এসে তিনি একটু খরচে বোলিং করেছেন, কিন্তু ব্যক্তিগত নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে 2টি উইকেট লাভ করেছেন, যেখানে মেইডেন ওভার করেছেন তিনি। পরপর 2টি ওভার তিনি মেইডেন করেছেন, উইকেট নিয়েছেন 4টি, সর্বমোট 4টি উইকেট লাভ করেছেন তানজিম হাসান সাকিব। সেখানে কিন্তু বাংলাদেশ মূলত খেলায় ফিরে আসে। 26 রানে 5 উইকেট হারানো নেপাল দল একটা সময় কিন্তু তারা ঘুরে দাঁড়ায়, যেখানে 76 রানে তাদের 6 উইকেটের পতন ঘটে। সেই 6 নাম্বার উইকেটে কিন্তু পতন ঘটায় মুস্তাফিজুর রহমান, কারণ এখানে 52 রানের একটি পার্টনারশিপ গড়ে ফেলে নেপাল, যে কারণে কিন্তু বাংলাদেশের যারা বোলার তাদের মনের ভিতরে কিন্তু একটি ভয় ঢুকে যায় যে আসলে কি হতে চলেছে। কারণ হলো দুজন ব্যাটসম্যানই সেট ব্যাটসম্যান ছিল। এই দুজন ব্যাটসম্যানকে কিন্তু মুস্তাফিজুর রহমান আউট করেছেন। মুস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং করেছেন, তিনি যে ডেথ ওভারের সেরা বোলার সেটি কিন্তু আজকে আবারও প্রমাণ করেছেন। যেখানে আমরা দেখেছি 24 বলে 30 রানের একটি সমীকরণ ছিল নেপালের সামনে, তাদের হাতে উইকেট ছিল 5টি। সেইখান থেকে কিন্তু নেপাল দলকে ব্যাকফুটে পাঠিয়ে দেয় কিন্তু মুস্তাফিজুর রহমান, যিনি 17তম ওভারে বল করতে এসে কিন্তু মাত্র 1 রান দিয়েছিলেন। এরপর কিন্তু সমীকরণ আরো কঠিন হয়ে যায়। 19তম ওভারে এসে মুস্তাফিজুর রহমান যেটি দেখালেন সেটি কিন্তু আরো ভয়াবহ, কারণ এই 19তম ওভারে মুস্তাফিজুর রহমান মাত্র কোনো রানই দেননি সেখানে। অর্থাৎ তিনি যে শেষের 2টি ওভার বল করেছেন সেখানে মাত্র 1 রান দিয়েছেন, উইকেটও নিয়েছেন, যে কারণে কিন্তু বাংলাদেশ দল জয়ের সুবাস পায়। এছাড়া কিন্তু সাকিব আল হাসান খুব ভালো বল করেছেন। আমরা যদি বলি যে শেষ পর্যন্ত 4 ওভার বল করে তানজিম হাসান সাকিব তিনি 2টি মেডেন দিয়ে 7 রান, 2টি মেডেন ওভার করেছেন, 7 রান দিয়ে তিনি 4টি উইকেট পেয়েছেন। এছাড়া মুস্তাফিজুর রহমানও কিন্তু 4 ওভার বল করে তিনি কিন্তু 7 রান দিয়েছেন, যেখানে একটি মেডেন সহ তিনি পেয়েছেন 3 উইকেট। তো বুঝতে পারছেন যে মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব তারা কতটুকু বিধ্বংসী বোলিং করেছেন নেপালের বিপক্ষে। এই জয়টি যদি নেপালের বিপক্ষে বাংলাদেশ নাও পেত তবু বাংলাদেশ সুপার 8-এ যেত, কারণ আমরা দেখেছি যে নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কা দল প্রায় 83 রানের কিন্তু একটি জয় পায়। তো এখানে আমি বলবো যে বাংলাদেশের যারা ব্যাটসম্যান রয়েছে টপ অর্ডার, আমরা কিন্তু 2 জন ব্যাটসম্যান কম নিয়ে খেলছি। কারণ বরাবরই কিন্তু আমরা দেখছি যে বিশ্বকাপে যে কয়টা ম্যাচ বাংলাদেশ খেলেছে সব কয়টা ম্যাচেই কিন্তু 6 ওভারের মধ্যেই কিন্তু বাংলাদেশের 2 জন ব্যাটসম্যান বারবার আউট হচ্ছেন, লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত। তাদেরকে ছাড়াই কিন্তু আসলে খেলতে হচ্ছে। তবে টিম ম্যানেজমেন্ট অবশ্যই ভাববে যে সুপার 8-এর ম্যাচগুলো খেলার জন্য তারা কি পরিকল্পনা করে সেটি কিন্তু দেখার বিষয়। কিন্তু মিরপুরের যে স্লো উইকেট, টার্নিং উইকেটে বাংলাদেশ খেলে, ঠিক এই ধরনের পিচে বাংলাদেশ ভালো করার কথা, কিন্তু সেখানেও কিন্তু বাংলাদেশি ব্যাটাররা অনেকটা স্ট্রাগল করছে, যেটি কিন্তু ভয়ের কারণ। তো বোলাররা ম্যাচ জেতাচ্ছে, সামনের ম্যাচগুলো হয়তোবা বোলাররা জিতাবে সেই চেষ্টাই হয়তোবা করবে, কিন্তু ব্যাটসম্যানদেরও তাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। যদি এই পিচে 140 আপ কোনো স্কোর হয় তাহলে কিন্তু সেখানে জয় পাওয়াটা অনেকটাই সহজ। কিন্তু বাংলাদেশি টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিয়ে খেলে, শেষ দিকের ব্যাটসম্যানরা মোটামুটি রান করতে পারে। বল যখন পুরাতন হয় তখন কিন্তু ব্যাটে মোটামুটি ভালোভাবে আসে, সেখানে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে। তো যাই হোক, বাংলাদেশের জন্য শুভকামনা। বাংলাদেশ দল সুপার 8 নিশ্চিত করলো। তো আগামী শুক্রবার বাংলাদেশের প্রথম ম্যাচ সুপার 8-এর। তো এই ছিল এই ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।